আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সচ্ছল জীবন লাভের আমল। যদি কোনো ব্যক্তি এই আমলটি আল্লাহর উপর ভরসা করে খালেস অন্তরে ঠিক মতো করতে পারেন, ইনশাআল্লাহ তার অভাব অনটন দেখা দিবে না, বরং সুখ সান্দে জীবন কাটাবে ইনশাআল্লাহ। আমলটি করার নিয়ম হলো, প্রথমে তাকে ওযু করতে হবে, 11 বার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে 11 বার পাঠ করে এক গ্লাস খাবারের পানির মধ্যে ফু দিবে। তারপর ওই পানির মধ্যে আবার 11 বার সূরা কাউসার পাঠ করে ফু দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এইভাবে পড়ে 11 বার পানির মধ্যে ফু দিবে। দ্বিতীয়বার সূরা ইখলাস পাঠ করে 11 বার পাঠ করবে এবং 11 বারই পানির মধ্যে ফু দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 11 বার পাঠ করবে, 11 বার ওই পানির মধ্যে ফু দিবে। এরপর সূরা কাফিরুন 11 বার পাঠ করে পানির মধ্যে ফু দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এভাবে 11 বার পড়ে পানির মধ্যে ফু দিবে। এরপর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবে এবং ওই পানি মধ্যে ফু দিবে। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দুরূদ শরীফ 11 বার পাঠ করে ফু দিবে এবং ওই পানিটা নতুন কাপড়ের মধ্যে ছিটিয়ে দিবে এবং ওই কাপড় সে যতদিন পরবে ইনশাআল্লাহ তার অভাব অনটন হবে না, সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে ইনশাআল্লাহ। এবং এই আমলটি করার জন্য তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং মিথ্যা বলা পরিহার করতে হবে এবং রিজিকের জন্য সন্ধান করতে হবে। অলসতাবশত ঘরে বসে থাকে এই চিন্তা করলে হবে না আমি ঘরে ঘুমিয়ে থাকবো আর আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমাকে সবকিছু দিয়ে যাবে, বিষয়টা এমন না। তাকে চেষ্টা করতে হবে এবং এর পাশাপাশি আরেকটা আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং সে প্রতিদিন ফজরের নামাজের পর 200 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 200 বার পাঠ করবে এবং খুশুর সাথে আল্লাহ তাআলার কাছে কামনা করবে, হে আল্লাহ আপনি উত্তম রিজিক আমাকে দান করেন, স্বাচ্ছন্দ্য জীবন যাপন দান করেন। এই নিয়ত করে আপনি এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনি সুখ স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে পারবেন এবং আপনার কোনো অভাব অনটন দেখা দিবে না ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন। কমেন্ট করে কোনো কিছু জানার থাকলে জানাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে চাইলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।